ময়মনসিংহ সীমান্তে বন্য হাতির বেপরোয়া তাণ্ডব চলছেই। জানমাল রক্ষায় নির্ঘুম রাত পার করতে হচ্ছে স্থানীয়দের। 2014 সাল থেকে চলতি বছর ময়মনসিংহ বিভাগের 4 জেলায় হাতি ও মানুষের দ্বন্দ্বে 48 জন নিহত হয়েছেন। ময়মনসিংহ প্রতিনিধি এস.এম. জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে বাংলাদেশ সীমান্তের ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা। এসব এলাকায় প্রায় পাহাড় থেকে নেমে আসে বন্য হাতির দল ফসল বসতবাড়ি নষ্ট করে চলে যায়। অনেক সময় হাতির আক্রমণে মারা যায় অনেক মানুষও। রাত জেগে পাহারা দিতে হয় বাসিন্দাদের। 2014 সাল থেকে এ পর্যন্ত ময়মনসিংহ বিভাগের 4 জেলায় হাতির আক্রমণে 48 জন মানুষ নিহত হয়। হাতি মারা যায় 35টি। আজকে 4 রাত ধরে সজাগ থাকতেছে, মানে আজকে থাকা লাগবো। ফলের গাছ ভাঙ্গালায় খায়ালায় ফল, এরপরে ধান খায়ালায়, আম কাটল খায়ালায়, ঘর দোয়ার ভাঙ্গালায়। এই 1 নং ভবন করা ইউনিয়নে 5 জনের প্রাণ হাতির পা পিষ্টে চলে গেছে। একজন মানুষ মারা গেলে কিছু জরিমানা দেয়, জরিমানা কি যে মৃত লোকে কি করব। বন কর্মকর্তা জানান, পাহাড়ে খাদ্য সংকটের কারণে বন্য হাতির পাল সমতলে চলে আসে। তিনি জানান, হাতির আক্রমণে মানুষ মারা গেলে সরকারি ক্ষতিপূরণ 3 লাখ টাকা দেয়া হয়, আর তাড়ানোর সময় ক্ষতিগ্রস্ত 1133 জনকে দেয়া হয় প্রায় 3.5 কোটি টাকা। হাতি কিংবা মানুষ কারোর যেন কোনো ক্ষতি না হয় সেই দিকে নজর রাখা হয়েছে বলেও জানান তিনি। ভারতের মেঘালয় রাজ্যের হাতি, ওখানে 4-5 হাজার হাতি আছে। ওখান থেকে খাদ্যের সন্ধানে কিছু হাতি আমাদের দেশে আসে। একটি হাতিও মারা যাক, একজন মানুষও মারা যাক, সেটাও আমরা চাই না। সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে হাতি মানুষ দ্বন্দ্বটা আরো নিরসন করা যায়। অনাকাঙ্ক্ষিতভাবে হাতি মারা গেলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা দিতে হয় কৃষকদের। সরকারের এই আইনকে চরম অমানবিক ও অগ্রহণযোগ্য বলছেন সচেতন মহল। আইনটি বাতিল ও পাশের দেশের হিংস্র প্রাণীর অবাধ বিচরণ আটকানোর দাবি জানান তারা। এই আইনটি পরিবর্তন করা দরকার, পাশাপাশি মানুষের জানমাল ফসল কিভাবে রক্ষা হবে, এই জন্য পশুকেও কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই দিকে কঠোর নজরদারিতে আনতে হবে। বন্য হাতির আক্রমণে মৃত্যু কিংবা ফসল হারানোর হতাশা নয়, নিরাপদ জীবনযাপনে স্বস্তি ফিরবে সীমান্তবাসীর, এমনটাই চাওয়া ভুক্তভোগীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।